ভালো আছো? আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর অন্তর্গত এক্সারসাইজ 13.4 এর 7 নম্বর অঙ্কটা করাতে চলছি এবং চ্যাপ্টারটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। প্রশ্নটা হচ্ছে চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় 1/4। চাঁদের ব্যাসটা পৃথিবীর ব্যাসের প্রায় 1/4। পৃথিবীর ব্যাস যা তার 1/4 হচ্ছে চাঁদের ব্যাস। অর্থাৎ এখানে আমাকে প্রথমে পৃথিবীর ব্যাসটাকে ধরতে হবে। এই জন্য আমরা লিখেছি পৃথিবীর ব্যাস ইজ ইকুয়াল টু, যদি x একক হয় সুতরাং চাঁদের ব্যাস হবে পৃথিবীর ব্যাসের 1/4। অর্থাৎ পৃথিবীর ব্যাস হচ্ছে x, তার 1/4 মানে 4/1 আমরা গুণ করব। x এর 1/4 এত। এটাকে আমি লিখতে পারি x এর সাথে কিন্তু 1 উপরে গুণ হয়ে যাবে। দ্যাট মিন্স উপরে হবে x, নিচে হবে 4 একক। তাহলে আমরা চাঁদের ব্যাস পেয়ে গেছি x/4 আর পৃথিবীর ব্যাস আমরা x ধরেছিলাম। ঠিক আছে, এবার চাঁদ ও পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তো আমরা প্রথমে চাঁদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করে নেব। এখন চাঁদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4πr²। এখানে চাঁদও একটা গোলক, সুতরাং চাঁদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 4πr²। r² আর হচ্ছে চাঁদের ব্যাসার্ধ। চাঁদের ব্যাসার্ধ কত? এটা চাঁদের ব্যাস, তো আমরা লিখতে হবে চাঁদের ব্যাসার্ধ। অর্থাৎ এই ব্যাসটাকে 2 দিয়ে ভাগ করব আমরা, ভাগ করে যেটা হয় সেটাই হবে চাঁদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসটা আমি লিখব, এটাকে আরো 2 দিয়ে ভাগ করা মানে এখানে নিচে 2 লেখা, গুণ অবস্থায় লিখতে হবে 4 এর সাথে। তো এটা হয়ে গেছে ব্যাসার্ধ তার স্কয়ার। ঠিক আছে, আবার একবার বলছি, চাঁদের ব্যাস ছিল x/4। এই ব্যাসটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ x/4 তো আছে, একে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, নিচে 2 দেওয়া, তো 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে চাঁদের ব্যাসার্ধ। তাহলে 4πr², চাঁদের ব্যাসার্ধের স্কয়ার, এখানে হবে বর্গ একক। এটাকে যদি আরো সিম্পলিফাই করি, 4π আমরা লিখতে পারি x² হবে উপরে, x এর উপরে স্কয়ারটা আছে এই জন্য x² লিখলাম, নিচে 8 আছে, এখানে 4 × 2 = 8, 8², দ্যাট মিন্স 64 এত বর্গ। এটা থাক। চাঁদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা পেলাম। তারপরে আমরা বের করব পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এবং পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু একই সূত্র, 4πr²। এখানে যে 8টা বসাবো সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর ব্যাস আমাদের জানা আছে x, তো ব্যাসার্ধ কত হবে? x কে আমরা 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে, এটার আবার স্কয়ার হবে 4πr² বর্গ। এটা হবে সিম্পলিফাই করলে হবে 4π × x²/4 বর্গ। তাহলে আমরা চাঁদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে গেছি এবং পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফলও পেয়ে গেছি। তো চাঁদ ও পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তো সুতরাং এই দুটো ক্ষেত্রফলের অনুপাত বের করে দেব আমরা। সুতরাং চাঁদ ও পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু, প্রথম চাঁদেরটা লিখবে, চাঁদের পৃষ্ঠতলটা লিখবে, যেহেতু এখানে চাঁদের কথা প্রথম আছে এই জন্য চাঁদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আমরা লিখব, যেটা পেয়েছি 4π x² / 64
ইস টু পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই x স্কয়ার বাই 4। ঠিক আছে, তারপরে যেহেতু এটা অনুপাত, আর অনুপাত মানে এটা ভাগ, সেহেতু এখানে 4 পাই x স্কয়ার 4 পাই x স্কয়ার উভয় দিকে বাদ যাবে। 4 পাই x স্কয়ার 4 পাই x স্কয়ার এটি কাটা যাবে এবং বাদ যাবে। তাহলে থাকবে কত? উপরে থাকবে 1, নিচে থাকবে 64 ইস টু এখানে নিচে থাকবে 1, উপরে থাকবে 1, নিচে থাকবে 4। অনুপাত আমরা পেয়েছি, কিন্তু এখানে যে অনুপাতটা পেয়েছি সেটা হচ্ছে ভগ্নাংশের অনুপাত। আমরা সেটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। আর পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য এখানে 4 আছে হর, এখানে হর আছে 64। এই 4 আর 64 এর এলসিএম অর্থাৎ লসাগু বের করতে হবে, এবং লসাগুটা হবে 64। তোমরা করে দেখবে লসাগু 64 দিয়ে এই ভগ্নাংশটাকে আমি গুণ করব এবং এই ভগ্নাংশকে আমরা গুণ করব। তাহলে 1/64 এর সাথে আমরা লসাগু কত, এই যে 1/64 লিখলাম, তার সাথে গুণ হবে কত? লসাগুটা 64, লসাগু হচ্ছে 64, এটা গুণ ইস টু তারপরে সেম ভাবে 1/4 এর সাথে 64 আমরা গুণ করে দেব। এরপরে এখানে 64 কাটা যাবে, এখানে 4 দিয়ে 64 কে যদি কাটি তাহলে হবে 16। ঠিক আছে, তাহলে অ্যানসারটা কত হচ্ছে? এখানে থাকছে কত? 1, আর এখানে হচ্ছে কত? 64। এটা হচ্ছে নির্ণয় অনুপাত। পরবর্তী যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 8 নাম্বার কোশ্চেন। আর 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটি অর্ধগোলাকার বাটির ব্যাস 0.25 সেমি, যদি বাটিটির ভিতরের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হয় তবে বাটিটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমি যে বাটিটার কথা বলা হয়েছে ওই হিসেবে একটা বাটি আঁকার চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি প্রশ্নে প্রদত্ত যে বাটিটা সেটা হচ্ছে এই বাটিটা, এবং এই হিসাবে অর্ধগোলাকার বাটির ব্যাস 0.25 সেমি। এখন 0.25 সেমি যে ব্যাসটা, এটা কোনটা বোঝাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এটা ধরো এই যে বাটিটার এই অংশটাকে আমি 0.25 সেমি হিসাবে দেখাচ্ছি, অর্থাৎ বাটিটার মধ্যে এই যে ব্যাস, এটি হচ্ছে ব্যাস, এটা এই জায়গাটা হচ্ছে ব্যাস। তাহলে এই জায়গাটার দৈর্ঘ্য 0.25 সেমি। এবার বাটিটির ভিতরের ব্যাসার্ধ 5 সেমি, অর্থাৎ এখান থেকে সেন্টার থেকে বাটিটার এই পর্যন্ত, যেটা এই পর্যন্ত, এই অংশটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। এবার আমি যদি বলি বাটিটার বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে, বাইরের দিকের ব্যাসার্ধটা হবে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যে ডিসটেন্সটা, সেটা হচ্ছে বাইরের দিকের ব্যাসার্ধ। তো আমাদের এই অঙ্কটার মধ্যে বাইরের দিকের ব্যাসার্ধটা জানতে হবে। তো আমি প্রথমেই লিখব অর্ধগোলাকার বাটির ভিতরের দিকের ব্যাসার্ধ, এটাকে আমি স্মল আর ধরছি 5 সেমি, যেটা নাকি কোশ্চেনে দেওয়া আছে 5 সেমি ভিতরের দিকের ব্যাসার্ধ। সুতরাং অর্ধগোলাকার বাটির বাইরের দিকের ব্যাসার্ধ, সেটাকে আমি ক্যাপিটাল আর ধরবো। বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে? এই 5 সেমির সাথে এই ব্যাসটাকে প্লাস করে দেব, তাহলে এখান থেকে এই ডিসটেন্স অর্থাৎ বাইরের দিকের ব্যাসার্ধটা আমরা পেয়ে যাব। 5 প্লাস 0.25 সেমি ইকুয়াল টু কত হবে? আমি যদি 5 এর সাথে এটাকে প্লাস করে দিই 5.25 সেমি। ঠিক আছে, তাহলে আমি বাইরের দিকের ব্যাসার্ধ পেয়ে গেছি।
এবার আমাদের বের করতে হবে বাটিটার বাইরের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে অংশটা, এই যে বক্র যে অংশটা, বক্রতলের অংশটার কথা বলা হয়েছে, এটার আমার ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং অর্ধগোলাকার বাটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, আর একটা অর্ধগোলকের শুধু বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার হবে। 2 পাই আর স্কয়ার, এখানে ক্যাপিটাল আর লিখবো যেহেতু বাইরের বক্রতল, বর্গ সেমি। এবার 2 ইনটু পাই এর যে মান সেটা আমরা বসিয়ে দেব 22/7। আর এর মান আমরা বের করেছি, আর এর মান হচ্ছে 5.25, এটা স্কয়ার হবে, এবং নিচে 2 ইনটু 22/7 ইনটু 5.25 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স এটা দুবার লিখতে হবে 5.25 ইনটু 5.25, ঠিক আছে। তারপর আমরা দশমিকটাকে ভাঙাবো, 22/7 লিখবো। তারপরে এখানে দশমিক উঠানোর জন্য আমরা প্রথমে এটাকে ভগ্নাংশে নিয়ে যেতে হবে, সেজন্য আমরা লবের জায়গায় লিখবো 525, অর্থাৎ দশমিক ছাড়া লিখবো। নিচে দশমিকের জন্য 1 লিখবো, তারপরে এখানে 2 ঘর আছে এই জন্য 2টি শূন্য লিখবো। একই রকম ভাবে 525 উপরে, নিচে 100 লিখবো, বর্গ সেমি। এবার এই 7 দিয়ে আমরা 525 কে কাটবো, তাহলে 7 দিয়ে যদি কাটি 7 7 49, কিন্তু এখানে আছে কত 52, 3 বেশি আছে, সেই বেশি 3টা 5 এর সামনে যদি মনে করো তাহলে 35 হয়ে যাবে। তাহলে 7 দিয়ে 35 কে ভাগ করলে হবে 5, 5 7 35, ঠিক আছে। এখন আর কাটাকাটি করব না, কাটাকাটি করা যায়, কিন্তু কাটাকাটি আমি না করে নিচে যেহেতু 100 × 100 আছে, আমি এই গুণফলটাকে লিখলাম, 1 দিয়ে 4টা শূন্য হবে নিচে, আর উপরের যে গুণফলটা 75, 525, 22 এবং 2, এটা গুণ করলে হচ্ছে 1732500। এবার 2 শূন্য কেটে দিলাম, তারপরে যেটা রয়েছে 17325 কে আমরা যদি 100 দিয়ে ডিভাইড করি, যেহেতু 1 দিয়ে নিচে দুটো শূন্য আছে, সুতরাং এই 17325 লেখার পরে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক চলে আসবে, যেহেতু 100 দিয়ে ডিভাইড মানে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক দিয়ে দিলেই হয়, বর্গ সেমি। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে এই 8 নম্বর অঙ্কের आंसर, ঠিক আছে। এরপরে 9 নম্বর অঙ্ক, আর ব্যাসার্ধের একটি গোলক একটি লম্ববৃত্তাকার চোঙের ভিতর আবদ্ধ, নির্ণয় করো গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 2 নম্বর চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এবং 1 নং এবং 2 নং থেকে যে ক্ষেত্রফল বের করা হয়েছে তাদের ক্ষেত্রফলদের অনুপাত বের করতে হবে। এইটা আমরা চিত্রটা আঁকতে হবে প্রথমে, চিত্রটা না আঁকলে বোঝা যাবে না। এখানে বলা হয়েছে যে আর ব্যাসার্ধের একটি গোলক একটি লম্ববৃত্তাকার চোঙের ভিতর আবদ্ধ, তো চিত্রটা হয়তো কোশ্চেনে তোমাদের দিয়ে দেবে, আমি চিত্রটা আবার আঁকছি। একটা গোলক, ছবিটা এমন হবে, গোলকটা এই চোঙটার মধ্যে এমন ভাবে আবদ্ধ যার উপরের তল, নিচের তল, এই তল সবটাই কিন্তু এই চোঙটাকে স্পর্শ করে রয়েছে। অর্থাৎ এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই গোলকটার ব্যাস আর এই চোঙটার উচ্চতা কিন্তু সেম, এটা আমাদের বুঝতে হবে। আর এখানে গোলকটার ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, যেহেতু গোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা লিখব প্রথমে গোলকটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত, আর একক। গোলকটার ব্যাসার্ধ প্রশ্নে দেওয়া আছে, সেজন্য আমরা লিখেছি গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক। এখন চোঙটার ব্যাসার্ধ সেম হবে প্রশ্ন অনুসারে, চোঙটির ব্যাসার্ধ
ইজ ইকুয়াল টু আর একক হবে। কেননা এখানে এদিক দিয়ে যদি আমি চৌটার ব্যাস যদি এখানে যদি গোলকটার ব্যাস যদি 2r হয়, সেম ভাবে এই চুঙের সমতল পৃষ্ঠের যে অর্থাৎ বৃত্তাকার তলটির ব্যাসও কিন্তু সেম। এই ব্যাসের দৈর্ঘ্য আর এই চৌটার বৃত্তাকার যে তলটার ব্যাস কিন্তু সেম, অর্থাৎ এই গোলকটার ব্যাসার্ধ তো আর প্রশ্ন দেওয়া আছে, তাহলে এখানে এই চৌটার ক্ষেত্র ব্যাসার্ধ কিন্তু আরই হবে। ঠিক আছে, এর জন্য আমরা লিখতে পেরেছি যে চুংটির ব্যাসার্ধ আর একক হবে, গোলকটির ব্যাসার্ধ তো দেওয়াই আছে। সুতরাং চৌটির উচ্চতা কত হবে? চৌটির উচ্চতা h ইকুয়াল টু হবে গোলকটির ব্যাসের সমান। চৌটির উচ্চতা কার সমান হবে? গোলকটির উচ্চতার সমান, অর্থাৎ গোলকটির ব্যাসের সমান হবে, অর্থাৎ গোলকের ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, এগুলো আমরা বের করে রাখলাম। এবার আমি 1 নম্বর কোশ্চেনে যাব, যেটা বলেছে যে গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো। তো প্রথমে 1 নম্বর, গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², 4πr² বর্গ একক। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তো লিখব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এর সূত্র তোমাদের জানা আছে, সূত্র হচ্ছে 2πr/h বর্গ একক। এবার এখানে 2πr ইনটু h এর মান আমরা বের করে রেখেছি 2r, তো এখানে লিখব 2r বর্গ একক। দ্যাট মিন্স এখানে 2 আর 2 গুণ করে 4 আর পাই হবে, আর r তো দুটো আছে এইজন্য লিখব r² বর্গ। তাহলে আমরা দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সেটাও পেয়ে গেছি। এবার 3 নাম্বার রয়েছে, এই 1 নং থেকে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়েছো, 2 নং থেকে বক্রতলের ক্ষেত্রফল পেয়েছো, এই দুটোর অনুপাত লিখব। এক্ষেত্রে লিখে হলো নির্ণয় অনুপাত, যেটা বের করতে হয়েছে। নির্ণয় অনুপাত মানে প্রশ্নে যেভাবে বলেছে, যে অনুপাত বের করার কথা বলেছে, নির্ণয় অনুপাত দিয়ে আমরা সেটাকে লিখছি। তো প্রথমে 1 নং থেকে প্রাপ্ত ক্ষেত্রফল কোনটা? সেটা হচ্ছে 4πr² ইজ টু 2 নং থেকে প্রাপ্ত ক্ষেত্রফল হচ্ছে 4πr²। দেখা যাচ্ছে উভয় অনুপাতেই প্রথম পদ এবং দ্বিতীয় পদ উভয় পদ সেম সেম, যার কারণে যেহেতু অনুপাত একটা ভাগ, ভাগের আরেকটা রূপ হচ্ছে অনুপাত, সুতরাং এখানে উভয় সাইড কাটাকাটি গিয়ে থাকবে 1:1। এটা হবে নির্ণয় অনুপাত 1:1। সকল প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমি এটা আশা রাখছি যে যদি আমার অঙ্ক তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এর ফলে অন্যান্য যে ছাত্রছাত্রী রয়েছে তারাও আমার অঙ্ক দেখার সুযোগ পাবে এবং তারাও এই অঙ্কগুলি বোঝার সুযোগ পাবে। আজকে এই ভিডিওতে আমি আর বিশেষ কিছু করাচ্ছি না, পরবর্তী ভিডিওতে অন্য টপিকস নিয়ে হাজির হব।